রাফি, বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি, আমি পার্সোনালি মনে করি না যে এই ওয়ানডে সিরিজ নিয়ে আসলে কাটাছেড়ার কিছু আছে। সব জায়গাতেই মানে যতটা খারাপ খেলা সম্ভব ততটাই বাংলাদেশ খেলেছে, বিশেষ করে ব্যাটিংয়ে। বোলিংয়ে গেল ম্যাচে 293 রান কনসিড করেছে, সেটার কথা যদি আপনি বাদ দেন, বোলিংটা খারাপ হয়নি, কিন্তু ব্যাটিংয়ের আসলে যাচ্ছে তাই অবস্থা। ভেরি ট্রু। আসলে দেখুন, আফগানিস্তানের বিপক্ষে আপনি সিরিজ হারতেই পারেন, মানে এই সময়ে এসে আফগানিস্তানকে আর তার সঙ্গে খেলা হলে বাংলাদেশকে আপনি ফেভারিট ধরবেন এরকম না, কিন্তু হারের ধরনটা কেমন হবে? আপনি 3টা ম্যাচের একটাও জেতেননি, 3টা ম্যাচেই মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি একেবারেই। টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশ করার পর মনে হচ্ছিল যে ওকে, প্রায় সিমিলার টিম, দুটো দলেই কিন্তু আসলে খুব যে ব্যতিক্রম ছিল তা না, দুজন তিনজন করেই চেঞ্জ হয়েছে। সেই জায়গায় মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তোবা সিরিজটা জিততে পারে, সেখানে এরকম শোচনীয় পরাজয়। এবং 3টা ম্যাচই খুবই ভাইটাল ম্যাচ। আপনি যেটা আগের এপিসোডে বলছিলেন, কোনো ম্যাচে তো ডেড রাবার না, সেখানে 200 রানের ব্যবধানে লাস্ট ম্যাচ আপনি হারলেন, একটা সান্ত্বনার জয়ও মিলল না। সো এটা বলতে গেলে বাংলাদেশের এই বছরের ক্রিকেটের সবচেয়ে ডাউন পয়েন্ট হয়তো বা সোফার এটাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যদি সামারি দেখি, 293 জবাবে বাংলাদেশ করেছে 93। মানে কি বলবেন এই সামারি দেখলে? শেষ 2 ওভার মোহাম্মদ নবী ঝড় তুলেছেন, 250-60-এর জায়গায় তারা 293 করেছে। মোমেন্টামটা কি ওই জায়গায় চলে গিয়েছে? নিশ্চয়ই। আসলে ওভারঅল কোথাও আসলে বাংলাদেশ ক্লিক করতে পারেনি, মানে ব্যাটিং বোলিং মনে হচ্ছিল একটা সময় 250-র মধ্যে হয়তো বা আটকে ফেলা সম্ভব হবে। শেষ 3 ওভারে 54 রান করেছে আফগানিস্তান, সেখানে হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন, দুজনই প্রচুর মার খেয়েছেন। এবং এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার মোহাম্মদ নাবি, তিনি হাফ সেঞ্চুরি করেছেন, এবং তার খেলার ধরন দেখে মনে হচ্ছিল ওকে, তাহলে বোধহয় উইকেটটা যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি আছে। কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো, একেবারেই বিপরীত চিত্রপট। ইনফ্যাক্ট সাইফ হাসান বাদে আর কেউ ডাবল ডিজিট রানই করতে পারেননি। বিলাল সামি, যিনি লিস্টে ক্যারিয়ারে তার কোনো ফাইফার নেই, তিনি এই ম্যাচে 5টা উইকেট নিলেন। হয়তোবা বাংলাদেশের সিলেবাসে বিলাল সামি ছিলেন না, রাশিদ খান ছিলেন, ভাল্লা গাজানফার ছিলেন, অন্যরা ছিলেন। তো ওভারঅল এটা কোয়াইট আনএক্সপেক্টেড। এবং সামনে যেহেতু মানে ওয়ানডে বিশ্বকাপের প্রসঙ্গে এই ম্যাচগুলো অনেক বেশি ভাইটাল, ক্রুশাল, সেখানে বাংলাদেশের এমন নাজেহাল অবস্থা, এটা আসলে যাই না, মানে ইটস এ ওয়েক আপ কল ফর বাংলাদেশ। 6 ম্যাচে মানে টি-20 ওয়ানডে মিলে 6 ম্যাচে রাশিদ খানের 17টা উইকেট। রাইট। গুগলি বাংলাদেশ খেলতেই পারছে না। তিনি জানেন যে গুগলি করলেই বাংলাদেশি ব্যাটসম্যানরা ভরকে যাচ্ছেন। মানে হঠাৎ করে এই অবস্থা কেন আসলে, যে গুগলি খেলাতে আমরা এতখানি পিছিয়ে পড়ছি, আমরা স্ট্রাইক রোটেট করতে পারছি না, সিঙ্গেলস ডাবলস নিতেই পারছি না, কি হচ্ছে আসলে? এটা আসলে ইটস এ শেম। মানে আমাদের এই মুহূর্তে রিশাদের মতো লেগ স্পিনার আছে, বা লেগ স্পিনারদের একটা জোয়ার কিন্তু বইছে, মানে প্রতিটা টিমই বিপিএল এ বলুন, টিপিএল এ বলুন, তারা ডোমেস্টিকে তারা খুব এনকারেজ করছে। এবং মুশতাক আহমেদের মতো কোচ বাংলাদেশে আছে। এমন সময়েও আমরা যদি এই 2025-এ এসে আমরা যদি স্পিনের এগেনস্টে, স্পেশালি লেগ স্পিনের এগেনস্টে যদি আমরা এত কি বলবো, মানে খারাপ অবস্থায় চলে যাই, তাহলে এটা মানে জানি না বাংলাদেশ আসলে কিভাবে প্ল্যান করছে। কারণ রাশিদ খান তো একমাত্র লেগ স্পিনার না, প্রতিটা টিমেই কোয়ালিটি লেগ স্পিনার আছে। অস্ট্রেলিয়াতে আরাম জাম্পা আছে, ইন্ডিয়াতে কুলদীপ যাদব, তিনি তো আবার লেফট আর্ম চায়নাম্যান। তো সবকিছু মিলিয়ে আদিল রশিদ ইংল্যান্ডের, বাংলাদেশের সেই জায়গাটায় বোঝাপড়ায় যথেষ্ট ঘাটতি আছে। এবং আমার মনে হয় ওই ইনফ্রাস্ট্রাকচারেই না, মানে লেগ স্পিনার তৈরি করতে হবে, প্রডিউস করতে হবে, সেটাতে হয়তো আরেকটু ফোকাস করলে আমাদের ব্যাটাররা হয়তো আরেকটু ইউজ টু হতে পারতো, যে কীভাবে এই ডিফিকাল্ট সিচুয়েশনগুলো সামাল দেওয়া লাগে। মানে রাশিদ খানের মতো স্পিনার তো আপনি নিশ্চয়ই নেটে পাবেন না, মানে তিনি যেই জায়গায় পৌঁছে গিয়েছেন তাও মানে কাছাকাছি একটা বোঝাপড়াও আসলে আমাদের নেই। প্রথম ম্যাচে আমরা করেছি 221, ডিফেন্ড করতে পারিনি, রাইট, বোলাররা ফাইট করেছে। সেকেন্ড ম্যাচে আবু ধাবিতে আফগানিস্তানকে আপনি 191 রানে আটকে রাখার পর ব্যাটিং যখন এভাবে কলাপস করেছে, 90 রানের বড় ব্যবধানে আমরা ওই ম্যাচটা হেরেছি, তখনই কি আসলে আত্মবিশ্বাসটা একেবারে তলানিতে ঠেকে গেছে? দেখি আসলে থার্ড ম্যাচে এই নাজেহাল অবস্থা। ডেফিনেটলি আসলে আমরা সেকেন্ড ম্যাচেই আসলে সাইকোলজিক্যালি অনেকখানি সরে গিয়েছে। আমাদের কোনো চান্সই তো আসলে আফগানিস্তান দেয়নি। মানে টি-20 সিরিজটাতে যেমন আমরা ডমিনেট করেছি, তারপরও একটা দুটো ম্যাচে মনে হয়েছে 50-50 চান্স আছে, বাট ওয়ানডেতে কিন্তু আফগানিস্তান একদম ডমিনেট করে খেলেছে। আপনার কাছে আমি জানতে চাইবো যে মানে বাংলাদেশের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বাদে, মানে শুধুমাত্র যে আমরা মনস্তাত্ত্বিক ব্যাপারটাতেই ফোকাস করবো তা তো নয়, মানে পারফরমেন্সটা তো খারাপ হয়েছে, কোন ডিপার্টমেন্টটাই আসলে মানে আপনার মনে হয় যে ইমপ্রুভমেন্টের অনেক বড় জায়গা আছে?
ব্যাটিংয়ে তো মিডল অর্ডারে ইমপ্রুভমেন্টের অনেক কিছুই আছে, বিশেষ করে সিঙ্গেলস ডাবলস কিভাবে নিতে হবে, কিভাবে প্রেশারটা অপোজিশনের উপর ঠেলে দিতে হবে, সেই জায়গায় আমাদের ঘাটতি আছে। রাইট। এছাড়া আমি টিম ম্যানেজমেন্টকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে যারা সবসময় প্রসেসের কথা বলেন, যে প্রসেস ঠিক থাকে সবচেয়ে জরুরি, সেই জায়গায় বাংলাদেশের ঘাটতিটা আমার খুব বেশি করে চোখে পড়ছে। তানজিদ তামিম 2টা ম্যাচ রান করতে পারেননি, আপনি তাকে 3 নম্বর ম্যাচও খেলান। নাইম শেখ ডিপিএলে বিপিএলে ভালো খেলেছেন, আপনি তাকে সুযোগ দিয়েছেন। জাতীয় দলের হয়ে এ দলের হয়ে অনেকগুলো ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, বিজয় নাইম শেখ কেউই পারফর্ম করতে পারেনি, তাকে বাদ দিয়েছেন। তিনি সেকেন্ড ওডিআই এর আগে দলের সাথে যুক্ত হয়েছেন, থার্ড ওডিআইতে যেহেতু তানজিদ তামিম খেলেননি, আপনি নাইমকে খেলিয়ে দিলেন, 23 বলে 7 রান করেছেন। এখনকার যে পেস স্কোয়াড বাংলাদেশের, আমরা বলছি যে ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য বেস্ট। আপনি স্কোয়াডে 5 জন পেসার আছে, আপনি নামগুলো মনে করুন: মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা। আপনাকে যদি আমি র্যাঙ্ক করতে দেই এই 5 জনে, আপনি র্যাঙ্ক করুন তো। মুস্তাফিজুর রহমান হয়তো বা টপে থাকবেন, তাসকিন আহমেদ থাকবেন 2। এই মুহূর্তে ইয়াংস্টারদের মধ্যে তানজিম সাকিবকে হয়তো আমি 3 রাখতে পারি ওডিআই এর বিবেচনায়। ওকে, এই 3 জনের কেউ কি তৃতীয় ওয়ানডে খেলেছেন? 3 জনের কেউই খেলেননি, এবং এই ধরনের এক্সপেরিমেন্ট কেন থার্ড ওডিআই তে এসে করতে হবে, এটার সদুত্তর হয়তো বা টিম ম্যানেজমেন্ট দিতে হবে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে কোনো ম্যাচই এখন আর ডেড রাবার না, প্রতিটা ম্যাচেই 10টা পয়েন্ট আছে এবং প্রতিটা ম্যাচেই 10টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। আপনি যেই র্যাঙ্কিংটা করলেন, আমিও সেই র্যাঙ্কিং এর সাথে একমত যে মুস্তাফিজুর রহমান 1 ওয়ানডে ক্রিকেটে বা টি20 ক্রিকেটে, তাসকিন 2, তানজিম সাকিব 3। আমরা তৃতীয় ওয়ানডেতে যেই ম্যাচটা আমাদের জিততেই হতো হোয়াইট ওয়াশ এড়াতে বা 27 বিশ্বকাপ কোয়ালিফাই করার যে ইকুয়েশনগুলো আমরা খাটাখাটি করছি, সেই জায়গার কথাই যদি আপনি বলেন, আপনি প্রথম 3 জন পেসারের একজনকেও খেলাননি। হোয়াট ওয়াজ দ্যাট? হাসান মাহমুদ প্রথম ম্যাচ খেলেছেন, নাহিদ রানা 2টা ম্যাচ খেলেননি দেখে তাকে আপনি তৃতীয় ম্যাচ খেলিয়ে দিলেন। মানে আপনি কি আসলে ম্যাচটা জিততে চেয়েছেন কিনা, এই বোলিং লাইন আপের চয়েসটা দেখে আমার সেই প্রশ্নটা যাচ্ছে। আপনি কি আসলে এই ম্যাচটা জিততে চেয়েছেন, নাকি আপনি 2 ম্যাচ হেরে গেছেন, সিরিজ হেরে গেছেন, এই ম্যাচ খেলে আসলেই হলো, যারা খেলতে পারেননি নাইম শেখ বা নাহিদ রানা তাদেরকে খেলিয়ে দিলাম? হোয়াট ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি? এটা মানে আমি জানি না, টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারগুলো ওয়াকিবহাল আছেন যে এই ম্যাচটারও আলাদা গুরুত্ব আছে, হয়তোবা এই সিরিজে আর এটার ইম্পর্টেন্স নেই, কিন্তু আপনি যখন ওয়ার্ল্ড কাপ সরাসরি কোয়ালিফায়ার কথা বলছেন, টপ 8 টিমের মধ্যে থাকতে হবে আপনাকে, সেইখানে এই এক্সপেরিমেন্টগুলো না করলেও হতো। মুস্তাফিজ প্রথম ম্যাচটা খেলেনি, বিশ্রাম দেওয়া হয়েছে, সেকেন্ড ম্যাচ খেলেছেন, থার্ড ম্যাচে আবার নাই। তাসকিন প্রথম ম্যাচ খেলেননি, সেকেন্ড ম্যাচটা সম্ভবত খেলেছেন, এরপরে ম্যাচে আবার নাই। এবং সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচের মাঝখানে কিন্তু গ্যাপও ছিল, এমন না যে ব্যাক টু ব্যাক খেলা হচ্ছে। তার ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রসঙ্গটাও সেখানে রিলেভেন্ট না। তো এটা আসলেই জানি না কি প্ল্যান করেছে, কেন এরকম সিদ্ধান্ত। এখন যে সিনারিওতে বাংলাদেশ দাঁড়ানো, মোস্ট লাইকলি বাংলাদেশকে মানে কোয়ালিফায়ার খেলতেই হচ্ছে। যে এবং গেল ম্যাচে জাকির আলী অনেককেও তো আসলে ড্রপ করা হয়েছে, শামীম পাটোয়ারিকে সুযোগ দেওয়া হচ্ছে, তিনি কোনো রান না করে রান আউটের কাটা পড়েছেন এবং ক্রিজে ফেরার ওরকম চেষ্টাও তার ছিল না। 4টা বদল বাংলাদেশ করেছে, নাইম শেখ তানজিদ তামিমের জায়গায়, জাকিরের জায়গায় শামীম পাটোয়ারি, এবং 2 পেসারের জায়গায় তানজিম সাকিব এবং মুস্তাফিজের জায়গায় হাসান মাহমুদ এবং নাহিদ রানা। মানে আপনি স্কোয়াডে সবাইকে খেলাতে হবে, ইকুয়েশনটা তো আসলে তেমন না। এখনকার ক্রিকেটে আপনাকে প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিতে হবে, কোনো ম্যাচেই আপনি 10 পয়েন্ট খোয়াতে পারবেন না। এখনকার ক্রিকেটটাই এরকম হয়ে গেছে যে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, এবং আইসিসিকে আমি ধন্যবাদ জানাই যে প্রতিটা ম্যাচের কোনোটাকে আর আপনি ডেড রাবার বলতে পারেন না। সাধারণত দেখা যায় যে ওয়ানডে সিরিজগুলোতে বা টি20 সিরিজগুলোতে আপনি প্রথম 2টা ম্যাচ যখন হেরে গেছেন, তৃতীয় ম্যাচটা ডেড রাবার চিন্তা করে আপনি একটা বিকল্প দল খেলিয়ে দিলেন, সেই ম্যাচের কোনো গুরুত্ব থাকে না। কিন্তু যখন আপনাকে পুরো সাইকেল কাউন্ট করা হচ্ছে, তখন প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। তো ওই জায়গায় আমার কাছে আসলে হতাশই লেগেছে কালকের টিম সিলেকশনটা। হাইপোথেটিক্যালি স্পিকিং, যে বাংলাদেশ যদি 2টো ম্যাচ জিততো, প্রথম 2টো ম্যাচ, থার্ড ম্যাচে তাও কি আপনি এক্সপেরিমেন্টটা করতে পারতেন? না, সেটাই তো আমি বলছি। সেক্ষেত্রেও তো মানে আপনি এত বড় রিস্কি ডিসিশন নিতে পারতেন না। এবং আপনার সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ঘরের মাঠে, মাঝখানে মাত্র 2 দিনের ব্রেক। আজকে সম্ভবত 15 তারিখ, 18 তারিখে খেলা, মাঝখানে 16-17। আজকেও যদি বাংলাদেশ দল কবে আসছে, আজকে বা কালকে আসছে, তাহলে মাঝখানে আপনি প্র্যাকটিসের সুযোগ পাচ্ছেন না। আপনি তো সেরা টিমটা নিয়েই খেলবেন, এবং আপনি আরব আমিরাতে আছেন অনেকদিন, এশিয়া কাপের আগে আপনি গেছেন, লম্বা সময় ধরে আছেন, তো আপনি একটা ফ্লোর মধ্যে আছেন, খেলা চলছে, ওয়েস্ট ইন্ডিজ গেলেই আয়ারল্যান্ড আসছে, একটা ফ্লোর মধ্যে থাকতে হয় দলকে। এমন না যে এই ম্যাচের পরে আপনার একটা লম্বা বিরতি। এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে
আমরা কিন্তু এখন পিছিয়ে থেকে শুরু করব, কোনো সন্দেহ নাই। True. মোরালি আমরা একেবারেই ডাউন, মোরালি আমরা অনেকখানি পিছিয়ে আছি। ওয়েস্ট ইন্ডিজ দলটা আনকোরা নতুন, তারপরও এই দলটার সাথে আমরা ফেভারিট হয়েই নামতে পারতাম, কিন্তু এই 3-0 বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও আমরা ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হেরেছিলাম। ওয়েস্ট ইন্ডিজ যদিও নেপালের সঙ্গে হেরেছে বা ইন্ডিয়ার সঙ্গে, তো আসলে ওয়েস্ট ইন্ডিজ নিজেও হয়তো বা তারা বিশ্বাস করেনি যে সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সেটা হয়ওনি। তো সেই ক্ষেত্রে আই অ্যাগ্রি উইথ ইউ যে বাংলাদেশ আসলে এই মুহূর্তে ব্যাকফুটে থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে। বাট খেলাটা যেহেতু ঘরের মাঠে মিরপুরে, কিছুটা হয়তো হোপফুল হতেই পারি যে বাংলাদেশ হয়তো একটা ফাইট ব্যাক করবে, সেই প্রচেষ্টাটা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.